চতুর্থ দিনেও ডানকুনিতে খাটাল উচ্ছেদ অভিযান অব্যাহত। এবার খাটাল মালিকদের পুনর্বাসনের দাবি তুললেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পাল। তার দাবি, অসহায় খাটাল মালিকদের পুনর্বাসন দিতেই হবে, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পৌরসভা বারবার নোটিশ দিলেও খাটাল ছেড়ে যায়নি খাটাল মালিকরা, যদিও এই সময়টাকে যথেষ্ট বলে মনে করছেন না ওই বিজেপি নেতা। তার দাবি, আরও সময় দেওয়া উচিত ছিল। খাটাল মালিকদের এই বর্ষার সময় মাথার ছাদ কেড়ে নেওয়ার কারণে বৃষ্টিতে ভিজছে হাজার হাজার গরু মহিষ, তাই মানবিকতার খাতিরে এমনটা অনুচিত বলে মনে করছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পাল। তার আরও দাবি, খাটাল মালিকদের সঙ্গে 10,000 মানুষের সক্রিয় রুটি রোজির জড়িয়ে রয়েছে। পাশাপাশি খাটাল উচ্ছেদ হওয়ায় সরাসরি প্রভাব গিয়ে পড়বে 40,000 মানুষের ওপর, তাই অবশ্যই তাদের পুনর্বাসন দিতে হবে, এমনই দাবি করলেন বিজেপি নেতা। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বললেন, পুনর্বাসন না দিলে বড় আন্দোলনে নামবেন তারা। ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। বলছি, এই যে খাটাল অভিযান অব্যাহত রয়েছে, তাই এনারা শেষমেশ কোথায় যাবেন বা কি করবেন এই নিয়ে, গবাদি পশুগুলো নিয়ে আপনারা কিছু চিন্তা ভাবনা করেছেন? দেখুন, এইটা সবে কলির সন্ধে, এখনও রাত হতে অনেক বাকি আছে। তো আজকে সবে তো খাটাল উচ্ছেদ করছে, তো আপনি তো দেখেছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দাবি করেছি যে এদের পুনর্বাসন দিতে হবে। ঠিক আছে, যতক্ষণ না পুনর্বাসন দেয়া হবে ততক্ষণ আমার লড়াই জারি থাকবে। ঠিক আছে, আমি প্রথম বলেছি, আর আমি আপনাদের বলছি পুনর্বাসন আমরা নিয়েই ছাড়বো। আপনি এটা তো অবগত আছেন যে পরিবেশ আদালতের নির্দেশে এটা হচ্ছে, এবং সেখানে পরিবেশ, আপনি যদি পুনর্বাসনের কথা ভেবে থাকেন তাহলে পরিবেশ আদালতে এতগুলো মানুষ তারা ভাববে না? তারাও তো নিশ্চয়ই ভেবেই রায়টা দিয়েছে। ঠিক আছে, ওনাদের হচ্ছে কি বলবো, ওনাদের কোর্টের রায় ওনাদের কার্যকারী করতে হচ্ছে। কোর্ট ওনাদের কার্যকারী করার জন্যে ওনাদের রায় দিয়েছে, ওনারা কার্যকারী করছেন। আমাকেও সংবিধান মানে আমাকেও দায়িত্ব, আমাদেরও বিরোধী দল, আমাদেরও দায়িত্ব দেওয়া, মানে দায়িত্ব আছে যে এই অসহায় খাটাল মালিক, খাটাল কর্মচারী এবং যারা খাটাল ভাড়া নিয়ে ওখানে কারবার করছে তাদের দাবি তুলে ধরারও আমাদের আছে। কতগুলো মানুষের রুজি রুটির ব্যাপার ছিল? 10,000 লোকের রুটি রুজির ব্যাপার ওখানে আছে। 40,000 মানুষ এতে এফেক্টে হয়েছে। তো তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে গরুগুলো আজকে যেখানে পেরেছে নিয়ে গেছে, তো আজকে কালকে থেকে 24 ঘন্টা জল হচ্ছে, গরুগুলো কিন্তু ভিজছে, মোষগুলো কিন্তু ভিজছে। এটা আমি প্রথম দিন বলেছি পৌরসভাকে মানবিক হওয়া উচিত ছিল। তো আজকে ওদের জন্যে আজকে যদি আগে থেকে পরিকল্পনা করতো তাহলে কিন্তু এই গরুগুলো ভিজতো না। আজকে অনেক খাটালে তো আপনারা দেখেছেন, আপনারা তো যাচ্ছেন, অনেক গরু জল খেতে পাচ্ছে না। ওখানে জলের লাইন কেটে দেওয়ার ফলে গরু মোষ সেখানে জল পাচ্ছে না। রাতের অন্ধকারে সেখানে আপনি দেখছেন, সেখানে রাতের অন্ধকারে পুরো মানে কি বলবো, পুরো নিশ্চিত হচ্ছে। যেটা ধরে নেওয়া যায় যে আপনি এক হাতে তালি বাজাবেনই। পৌরসভা বারংবার মাইকিং করেছে, তার খবর আমরা সম্প্রচার করেছি। পৌরসভা নোটিশ দিয়ে এসছে হাতে হাতে, হ্যান্ড টু হ্যান্ড ওনারা রিসিভ করেছেন, তার খবর আমরা করেছি। দেওয়ালে দেওয়ালে নোটিশ মেরেছে যে 7 দিন সময় দেয়া হচ্ছে, আপনারা গবাদি পশু সরিয়ে নিন। ওনারা কোনো কথাতেই কর্ণপাত করে। এটা যদি আপনি ওই মালিকের জায়গায় থাকতেন কি করতেন? 7 দিনের মধ্যে আপনি সরে নিয়ে রাখতে পারতেন? আমি কত বছর ব্যবসা করছি কত বছর ধরে আমাকে যখন আপনি তো আপনার যে বাইকটা চড়েন, বাইকটা কবে খারাপ হবে সেই ভরসায় মোবিল পাল্টান, না আপনি রেগুলার পাল্টান? আমি কি বলছি শুনুন, আমারটা শুনুন, আপনি রেগুলার পাল্টান না যবে খারাপ হয় তবে পাল্টান? আমার একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে আমরা পাল্টাই। নিশ্চয়ই, তার মানে ওটা যেহেতু আপনাকে টাইম আছে। আর এরা যে অবৈধ, আপনারা যে বলছেন এরা অবৈধ, আপনারা চ্যানেলে বারবার আমরা শুনছি অবৈধভাবে খাটাল হয়েছে। আপনাদের কি মনে নেই 40 বছর আগে কলকাতাতে খাটালগুলো উচ্ছেদ হয়েছিল? 40 বছর আগে যে খাটালগুলো উচ্ছেদ হয়েছিল তারা তার এমনি এসে কেউ বসেনি। তখনকার একটা সরকার ছিল,
সেই সরকার নিশ্চয়ই এখানকার বিডিও, সেই বিডিওকে দায়িত্ব দিয়েছিল, তাই আজকে ওখানে খাটালগুলো আজকে হয়েছে। আজকে এখানে তার বোধহয় একটা ভুল হচ্ছে। আপনারা কি পুনর্বাসন নিয়েই ছাড়বেন? পুনর্বাসন ওনাদের দিতে হবে, তার জন্য আমরা লড়াই চালাবো এবং লড়াই চালাচ্ছি। পুনর্বাসন আমাদের চাই, কারণ হচ্ছে অসহায় মানুষ, এই এত লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে, সেই কর্মসংস্থানের ব্যাপারের জন্য আমি কিন্তু এর লড়াই চালাবো। কোর্ট এখন যতদিন ওনাদের টাইম দিয়েছে ওনারা করুন, তারপরে আমি কোর্টের সময়সীমা চলে যাওয়ার পর মানুষকে দিয়ে আন্দোলন করব। এদেরকে বহিরাগত বলে অনেকে তোপ দাগছে, কি বলবেন? যারা ভারতবর্ষে থাকে তারা কোনোদিন বহিরাগত হয় না। আজকে যারা ভারতবর্ষে থাকে তারা কিন্তু ভারতীয়, ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে ব্যবসা করতে পারবে, এটা ভারতবর্ষের সংবিধান দিয়েছে। তাদের যদি আমি বহিরাগত অন্য রাজ্য থেকে এসে কেউ বহিরাগত হয়। আচ্ছা, এই খাটাল মালিকদের একটা অমানবিক রূপ তুলে ধরা হয়েছে। এক পরিবেশ কর্মী দাবি করেছেন যে এই যে খাটালের যে বাচ্চাগুলো থাকে সেগুলোকে নির্মমভাবে হত্যা করা হয় বা খেতে না দিয়ে মেরে ফেলা হয়। এই অভিযোগটা কতটা সমর্থন করে? দেখুন, আমি যেটুকু জানি এরকম যে গরুগুলো আমাদের এখানে সেইভাবে মানুষ হয় না, তো এগুলো যতটুকু পারে বাঁচাবার চেষ্টা করে, বাঁচে না, অনেক সময় বাঁচে না, ঠিক আছে। এবার সেটা এদের সেই প্রসেসটা নেই যে গরুগুলো কীভাবে বাঁচাবো। তাহলে আপনাদের পুনর্বাসনের জন্য কোথায় কোথায় যাচ্ছেন আপনারা? আমরা দেখুন পুনর্বাসনের জন্য ডিএমের কাছে যাব, বিডিওর কাছে যাব, ঠিক আছে, পৌর চেয়ারম্যান, পৌরসভায় যাব, এদের পুনর্বাসন দেওয়া হোক। নিয়েই ছাড়বেন? পুনর্বাসন দিতে হবে। আপনি দেখুন না, পুনর্বাসন না দিলে আমরা এরা বৃহত্তর আন্দোলন করব। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় পাল, বিজেপি। বিজেপির